হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জানাচ্ছি, দীর্ঘ 15.5 বছর পরে যিনি আজকে বাংলাদেশের ময়দানগুলোকে কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না। প্রধান অতিথি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তিনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি কয়েক মিনিটের মধ্যে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে, যে দায়িত্বের কথা কুরআনুল কারীমের সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে দ্বীন হক ইসলাম, আরেকটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ কোরআন। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যেন মানুষের বানানো সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করে দেন। সেই ইসলামকে বিজয়ী করার মিশন নিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতিকূল একটি পরিবেশে, যেখানে ইসলামের কথা বলাই যায় না, যেখানে কোরআনের কথা বলাই যায় না, এমন একটি কঠিন পরিবেশের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও পিছপা হননি। তিনি সেই দায়িত্ব পালন করে গেছেন। এমনকি হিজরতের পরে তিনি ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে গিয়ে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার, সেটি তিনি তার নবুয়তে জিন্দেগিতে ইসলামকে বিজয়ী করে দেখিয়েছেন। আল্লাহর রাসূলের যারা সাহাবা, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? আখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা যাদেরকে আল্লাহর নবীর সুহবতের জন্য এবং ইসলামকে জমিনে কায়েম করার জন্য যাদেরকে বাছাই করা হয়েছে, তারা হচ্ছেন রাসূলের সাহাবায়ে কেরাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটি হলো, আমাদের রাসূল যদি এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বিজয় করার মিশন নিয়ে এসে থাকেন, আল্লাহ তাআলা যদি রাসূলের সাহাবায়ে কেরামকে ইকামতে দ্বীনের জন্য, দ্বীন বিজয়ের দায়িত্ব পালন করার জন্য বাছাই করে থাকেন, আমরা সেই রাসূলের উম্মত, সেই সাহাবায়ে কেরামের অনুসারী হয়ে আমরা সেই দায়িত্ব থেকে বিরত থাকতে পারি কিনা? কোনদিন সম্ভব নয়। আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে থাকি, রাসূল যে কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন, সে কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, তারা শুধু আল্লাহর রাসূলের যে মিশন, সাহাবায়ে কেরামের যে কাজ তারা করে গেছেন, শুধু সেখান থেকে বিরত থাকে না, বরং তার উল্টো ইসলাম বিরোধী আদর্শ, সাহাবায়ে কেরাম বিরোধী আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য
তারা ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সেই ষড়যন্ত্র আজকের নয়, ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছেছিলেন, একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বাণী যখন মানুষের কাছে পৌঁছেছিলেন, তখনও সেই যুগের যারা রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল, আবু জেহেল, আবু লাহাবরা, তখনও সিদ্ধান্ত নিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, কোরআনের তাফসীর বন্ধ করার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা ঘোষণা দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন আর শুনবে না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন শোনানো হয়, কোরআনের আওয়াজ যেখানে ওঠে, সেখানে তোমরা গন্ডগোল করো। এভাবে কাফেররা সেদিন রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল এবং তারা কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি নিজাম দিয়ে মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহর রাসূল এবং তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, জীবন বাজি রেখে শেষ পর্যন্ত সেই আন্দোলনের বিজয় হয়েছে। কাফেরদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। আজকে আমরা দেখেছি সে একই কায়দায় সেদিন কাফেররা যেমন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশে যারা বিগত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, তারা একের পর এক ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন তারা সরকারি নির্দেশনা দিয়ে কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা গ্রেফতার করেছিল। বাংলাদেশে শত শত জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলেম উলামাদেরকে জেলে দিয়েছে। কোরআনের বিরুদ্ধে তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। কিন্তু আজকে প্রমাণ হয়েছে, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন চলে আসবে মিথ্যা বিতাড়িত হবে। আজকে সত্যের জয় হয়েছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, সকলের ষড়যন্ত্র বন্ধ হয়েছে। আজকে আগামী 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চট্টগ্রামের প্যারেড মাঠে আবারও 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিল চালু হচ্ছে। তাই আমি আমার কথা শেষ করব, একটা কথাই শুধু বলতে চাই, আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর রাসূলের জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা। আর মুজিজা বলা হয় রাসূলদেরকে আল্লাহ পাক যে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যেগুলোর মোকাবেলা করা দুনিয়ার কোন শক্তির পক্ষে সম্ভব নয়। কোরআন হচ্ছে রাসূলের উপর আল্লাহর নাযিলকৃত মুজিজা। এজন্য আমরা বলতে চাই, কোরআনের বিরোধিতা করে অতীতে যেমন কেউ সফল হতে পারে নাই, এখনো সফল হতে পারে নাই, আগামী দিনেও সফল হতে পারবে না। কারণ কোরআন হচ্ছে মুজিজা, আর মুজিজার মোকাবেলা করা কোন শক্তির পক্ষে সম্ভব নয়। তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের মেসেজ একটাই, আসুন যে কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য প্রেরণ করেছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা দুনিয়ার মানুষের মুক্তির জন্য যে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, আসুন আমরা সবাই মিলে সেই কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনগুলো, কোরআনের সমাজ এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহর রাসূল সেটা করেছেন, সাহাবায়ে কেরাম সেটা করেছেন। উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের উপর দায়িত্ব আছে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া। তাই আসুন আমরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে সেই শিক্ষা নিয়ে ঘরে ফিরি যে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করব
এবং কোরআনের আলোকে একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।